তো প্রিয় দর্শক বন্ধুরা, ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ এবং আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছি কিন্তু আবহাওয়ার যে বড় আপডেটটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের কালবৈশাখীর একটা সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা বাংলাদেশের ও দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং কলকাতা, চন্দননগর, আর এতে বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, দুর্গাপুর, শুইলরি, আসানসোল, খাটুয়া, বনগাঁ এবং কৃষ্ণনগর সর্বত্র জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা ঢাকা, খুলনা, পাবনা, দেখতে পাচ্ছি আমরা ফরিদগঞ্জ, যশোর এবং দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া এবং দেখতে পাচ্ছি আমরা বরিশাল, মতিরহাট, আরও কিন্তু দেখতে পাচ্ছি কুমিল্লা, গোটা ত্রিপুরা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী এবং লালমোহন সর্বত্র জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা রয়েছে কিন্তু মঙ্গলবার অর্থাৎ 4ই জুন দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর লাল সতর্কবার্তা করা হয়েছে। অতি ভারী বৃষ্টি এবং গভীর নিম্নচাপের সতর্ক করা হয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ বিভাগ, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আর দেখতে আমরা বালুরঘাট এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এই সর্বত্র ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপ বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা করা হয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ জুলিগুলিতে এবং দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্র জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে ঠাকুরগাঁও, রংপুর এবং ময়মনসিংহ, সিং, সিলেট এবং নেত্রকোনা, কালাই, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত লাল সতর্কবার্তা করা হয়েছে। এদিকে শিলিং, মেঘালয়, দিশপুর, আসাম সর্বত্র জুড়েও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা করা হয়েছে। তো দেখে নেওয়ার চেষ্টা করি এখন যে লাইভ স্যাটেলাইট কীরকম পরিস্থিতি আছে, আমরা ঠিক এখন লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে রবিবার, দেখতে পাচ্ছি কিন্তু আজকে বৃষ্টিপাত চলছে। এখন ঠিক টাইম দেখতে পাচ্ছি আমরা 9:52 PM দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে লাইভ বৃষ্টিপাত চলছে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট এবং শিলিং, মেঘালয়, দিশপুর, আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, যেমন দেখতে পাচ্ছি কিন্তু আমরা পুরুলিয়া, আর দেখতে পাচ্ছি কিন্তু আমরা ঝাড়গ্রাম এবং খড়গপুর সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টিপাত হচ্ছে এবং বেল্লার সাইড নিয়ে। এদিকে দেখতে পাচ্ছি গোটা উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ, আরও দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণ ভারত সর্বত্র জুড়ে কিন্তু এখন চলছে লাইভ বৃষ্টিপাত, একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আরব সাগরে একটা ঘূর্ণিঝড়ের সিস্টেম, তার জেরে কিন্তু ফের দেখতে পাচ্ছি বিপর্যয়ের মতোই কিন্তু আছড়াতে চলেছে গুজরাট বা মুম্বাই এই ঘূর্ণিঝড়। দেখতেই পাচ্ছি কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়াতে চলেছে মুম্বাই বা গুজরাটের যে কোনো অংশে কিন্তু আছড়াতে চলেছে এই ঘূর্ণিঝড়। তার ঠিক সর্বোচ্চ গতিবেগ আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। ল্যান্ডফলের সময় আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার। তো দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ 103 কিলোমিটার ল্যান্ডফলের সময় কিন্তু থাকতে চলেছে। এটা কিন্তু এখনও অনেকটাই দিন বাকি আছে আঘাত হানতে, তো এখনও অবধি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কোথায় ঠিক হিট করার সম্ভাবনা। তো এখনও কিন্তু অনেকটাই দিন বাকি আছে, আবহাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করছে কোথায় ল্যান্ডফল করতে পারে এই ঘূর্ণিঝড়। তো বঙ্গোপসাগরের ওপরে যে সিস্টেম, তা হচ্ছে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের সংকেত। দেখতে পাচ্ছি কিন্তু আরব সাগর থেকে হয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে বঙ্গোপসাগরে, তার জেরে কিন্তু দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের সম্ভাবনা। তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগ জুড়ে এবং উত্তরবঙ্গ বিভাগ জুড়ে কিন্তু অলরেডি বর্ষা প্রবেশ করেছে, তার জেরে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা করা হয়েছে। এবং 10 দিনে যদি চলে যাই, আগামী 10 দিনে দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র প্রায় 400 মিলিমিটার বৃষ্টি এবং রংপুর সাইনে প্রায় 400 মিলিমিটার বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া, গেউহাটি সাইনে প্রায় 500-550 মিলিমিটার বৃষ্টি এবং ময়মনসিংহ, সিলেট, নেত্রকোনা সাইনে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সর্বত্র প্রায় 100 থেকে 120 মিলিমিটার বৃষ্টি। এদিকে পশ্চিমবঙ্গে প্রায় দেখতে পাচ্ছি সর্বত্রে প্রায় 20, 22, 25 এরকম মিলিমিটার। দক্ষিণবঙ্গে বাংলাদেশেরও দেখতে পাচ্ছি এরকমই বৃষ্টি। ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি এরকমই বৃষ্টি প্রায় 60 মিলিমিটার। আজওয়াল, মণিপুর এবং দেখতে পাচ্ছি আমরা শিলাচর বিভাগে, বিশেষ করে শিলাচর বিভাগে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি। তো প্রিয় দর্শক বন্ধুরা,
ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।